আকরাম খান নাকি মাশরাফি বিন মুর্তজা, কে হবে বিসিবির সভাপতি জানিয়ে দিল পাপন। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার ফলে বাংলাদেশ দলের হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিং সিং এর সাথে আর চুক্তির মেয়াদ বাড়াবে না বিসিবি। এর ফলে আগামী বছরে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্বে থাকবেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই তিনি বিদায় নেবেন। বাংলাদেশ পাবে নতুন কোচ। সম্ভাব্য তালিকায় আছেন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশের বেশিরভাগ লোকই চায় দেশীয় কোচ দিয়ে বাংলাদেশ দলকে সাজিয়ে নেওয়া হোক। তবে গুঞ্জন উঠেছে রাহুল দ্রাবিড়কে কোচ করতে চায় বিসিবি। এরই মধ্যে তার সঙ্গে নাকি আলোচনাও শুরু হয়ে গেছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো এ বছর শেষে বিসিবি সভাপতি পাপনের মেয়াদ শেষ হবে। এর ফলে বিসিবি থেকে বিদায় নিতে হবে পাপনকে। পাপনও জানিয়ে দিয়েছেন তিনি আর এ পদে থাকতে চান না। কারণ হিসেবে তিনি বলেন, আমি অনেক দায়িত্ব নিয়েছি, ইতিমধ্যে আর দায়িত্ব নিতে পারছি না। অন্যদিকে দেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছি, সেই চাপ সামলাতেই আমার 12টা বেজে যাচ্ছে। তাই তো আমি আর এই দিকে থাকছি না। কে হচ্ছে বিসিবির নতুন সভাপতি? কেউ বলছেন মাশরাফি, কেউ আবার বলছে আকরাম খানকে চান। তবে এবার পাপন জানিয়ে দিল কে হতে পারে বিসিবির সভাপতি। এই নিয়ে পাপন বলেন, দেখুন আকরাম খান অনেকদিন হলো বিসিবিতে আছে, সে অনেক পদেই থেকেছে, সে একজন যোগ্য দাবিদার বিসিবির সভাপতি হওয়ার। অন্যদিকে মাশরাফিকে তো পুরো বাংলাদেশই চায়, কাকে রেখে আমরা কাকে এই দায়িত্বটা দিব। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিসিবির পরিচালক পদের জন্য আমরা আগামী বছর একটা নির্বাচনের আয়োজন করব। সেখানে যে জয়লাভ করবে সেই বিসিবির সভাপতি নির্বাচিত হবে। প্রিয় দর্শক, পাপনের এই উদ্যোগ আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।